বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। সময় ফুরিয়ে আসছে ইউনিট সরকারের, আরও বিপ্র হয়ে উঠেছে এনসিপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব হাসিনার সঙ্গে বৃহস্পতিবার মুখোমুখি বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব 7 নেতা দিল্লিতেই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব গুলশানে চাঁদাবাজি, রিয়াদের বাসা থেকে 2,25,00,000 টাকার চেক জব্দ। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব আসিফ মাহমুদ ও তার বাবার কর্মকাণ্ডে অতিষ্ঠ মুরাদনগরবাসী, বিক্ষোভে সংঘর্ষে আহত 12। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সবশেষে জানিয়ে দেব জাতীয় সংসদের নির্বাচনে লড়বেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জানালো বিএনপি। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সময় ফুরিয়ে আসছে ইউনিট সরকারের, আরও বিপ্র হয়ে উঠেছে এনসিপি। রাষ্ট্র ক্ষমতা অবৈধভাবে দখল করা অন্তর্বর্তী সরকারের সময় ঘনিয়ে আসছে। এমন পরিস্থিতিতে আরও বিপ্র হয়ে উঠেছে সরকারপন্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজনৈতিক ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে দলটি এখন নানা অভিযোগ ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সাম্প্রতিক ঘটনায় এনসিপির বিরুদ্ধে সবচেয়ে তীব্র সমালোচনা শুরু হয় টাঙ্গাইলের বিন্দুবাসিনী সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে। অভিযোগ রয়েছে, ক্লাস চলাকালীন সময় শিক্ষকদের অনুমতি না নিয়ে শিক্ষার্থীদের জুলাই সমাবেশে অংশ নিতে বাধ্য করে এনসিপি নেতারা। এ ঘটনায় টাঙ্গাইলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বুধবার 30 জুলাই শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে শহরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা পরে টাঙ্গাইল প্রেস ক্লাবে সমাবেশে রূপ নেয়। সেখানে বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদের জোর করে রাজনৈতিক কাজে ব্যবহার করায় আমরা ক্ষুব্ধ। জড়িতদের শাস্তি ও জনসম্মুখে ক্ষমা প্রার্থনার দাবি জানাই, অন্যথায় কঠোর আন্দোলন চলবে। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু রাজনৈতিক অনৈতিকতা নয়, বরং শিশু আইন 2013 সংবিধানের অনুচ্ছেদ 17 ও বাংলাদেশ দণ্ডবিধির একাধিক ধারায় লঙ্ঘন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাও এই ধরনের ঘটনা নিষিদ্ধ। সূত্র জানায়, আমেরিকার পরিকল্পনায় কিছুই এখনও তেমন বাস্তবায়ন করতে পারেনি ইউনিট সরকার। এদিকে নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, তাই দ্রুত ফ্রান্সে ফিরতে চাইছেন ডক্টর ইউনূস। রাজনৈতিক বিরোধিতার কারণ দেশে এখনও মানবিক করিডোর বাস্তবায়ন হয়নি। সেই জন্য জাতিসংঘের মানবাধিকার অফিস নিয়ে ইউনূসকে হুমকি দিয়ে রেখেছে জামায়াত ছাড়াও বাকি ইসলামী দলগুলো। হাসিনার সঙ্গে বৃহস্পতিবার মুখোমুখি বৈঠকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব 7 নেতা দিল্লিতেই। শেখ হাসিনার সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার দেখা করবেন আওয়ামী লীগের শীর্ষ 7 নেতা। বুধবার দুপুরে তারা দিল্লি পৌঁছে গিয়েছেন। এই 6 নেতা হলেন দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ.খ.ম. মোজাম্মেল হক, 2 যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, জাহাঙ্গীর কবির নানক, 2 সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এস.এম. কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুরের পর আওয়ামী লীগ সভানেত্রী দলের এই নেতাদের সঙ্গে বৈঠক করবেন। নথিপত্র সংক্রান্ত কিছু সমস্যা থাকায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবার বৈঠকে ডাক পাননি বলে দলের একটি সূত্র জানাচ্ছে। দিন কয়েক আগেই সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলনেত্রীর সঙ্গে দেখা করে এসেছেন। হাসিনা নিজেই ঠিক করেছেন কাদের সঙ্গে দেখা করবেন। হালে সাবেক বিদেশ মন্ত্রী হাসান মাহমুদ লন্ডন থেকে এসে 3 সপ্তাহ ভারতে কাটিয়ে গিয়েছেন। হাসিনার সাক্ষাৎ করতে রাজি হননি। সূত্রের খবর, ভারত সরকার আওয়ামী লীগ নেতাদের দফায় দফায় দেখা করার অনুমতি দেবে, তবে কখনো নয়াদিল্লি প্রকাশ্যে এই ব্যাপারে মুখ খুলবে না। কৌশলগত কারণে আওয়ামী লীগ সরকারিভাবে এই বৈঠকের খবর প্রকাশ না করার সিদ্ধান্ত নিতে পারে। সম্ভবত সেই কারণে নেতারা বৈঠকের বিষয়ে আগাম মুখ খুলতে চাননি। ভারতের এক সাবেক কূটনীতিকের কথায়, হাসিনার সঙ্গে তার দলের নেতাদের বৈঠকের বিষয়টি ভারত সরকার নিরাপত্তাজনিত কারণে গোপন রাখছে। ইউনূস সরকারের আপত্তি নিয়ে নয়াদিল্লি মোটেও ভাবছে না, কারণ কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকারের আপত্তি করার সুযোগ নেই।
তিনি ভারতের অতিথি, তাকে তার অতিথিদের সঙ্গে দেখা করতে দেওয়াতে আপত্তি করার কোনো প্রশ্ন ওঠে না। হাসিনা দিল্লিতে অবস্থান করছেন বলে সূত্রের খবর, যদিও ভারত সরকার তার অবস্থান সবসময় গোপন রেখেছে। তিনি দেশ ছাড়ার পর 1 বছরের মাথায় তার সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন শীর্ষ নেতাদের একাংশ। ভারত সরকার এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। দিল্লির কর্তারা সবুজ সংকেত দেওয়ায় হাসিনার নিকট আত্মীয়রাও সম্প্রতি তার সঙ্গে দেখা করেছেন। রাজধানীর গুলশান এলাকায় একটি বাড়ি থেকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদের বাসা থেকে প্রায় 2,25,00,000 টাকার চেক জব্দ করা হয়েছে। আজ বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মিডিয়া তালেবুর রহমান ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, রিয়াদের বাসা থেকে চেকটি উদ্ধার করা হয়েছে। রিয়াদ বর্তমানে রিমান্ডে আছে। আমরা এই বিষয়টি খতিয়ে দেখছি। আশা করি তদন্ত শেষে বিস্তারিত জানা সম্ভব হবে। আসিফ মাহমুদ ও তার বাবার কর্মকাণ্ডে অতিষ্ঠ মুরাদনগরবাসী, বিক্ষোভে সংঘর্ষে আহত 12। আসিফ মাহমুদ ও তার বাবার কর্মকাণ্ডে অতিষ্ঠ মুরাদনগরবাসী দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার, দম্ভ এবং দলীয় বলয়ের অপশক্তি দ্বারা এলাকা জুড়ে আতঙ্ক ছড়ানোর অভিযোগ স্থানীয়দের মধ্যে চাপা ক্ষোভ তৈরি করেছে। এরই জেরে বুধবার 30 জুলাই এনসিপি ও আসিফ মাহমুদের সমর্থকদের ডাকা সমাবেশে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হামলা পাল্টা হামলায় আহত হয়েছে অন্তত 12 জন। জাতীয় সংসদের নির্বাচনে লড়বেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া, জানালো বিএনপি। বাংলাদেশের জাতীয় সংসদের পরবর্তী নির্বাচনে লড়বেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার দল বিএনপির তরফে বুধবার এ কথা জানানো হয়েছে। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু বুধবার দলের এক সভায় বলেন, দেশে এখন যা অবস্থা, ফেব্রুয়ারির আগে নির্বাচন হতে পারে, হয়তো জানুয়ারিতেই হতে পারে। আমাদের নেত্রী খালেদা জিয়া সুস্থ আছেন, নির্বাচন হলে তিনি অংশগ্রহণ করবেন।